আমাদের সিলেবাসের একদম উপরে লেখা রয়েছে সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টার ডিএসসি 1 বা মেন সাবজেক্ট, যেটাকে আমরা মেজর হিসেবে চিনি বা মেজর হিসেবেই আমরা জানবো। আমাদের এখানে সিলেবাসের কোর্স কোড শুদ্ধ সিলেবাসের টাইটেলটাকে লেখা রয়েছে, কোর্স কোড এখানে দেখতে পাচ্ছ। আর সিলেবাসের টাইটেল হচ্ছে আইডিয়া অফ ভারতবর্ষ, মানে আমাদের একটা সিলেবাস রয়েছে যে সিলেবাসের টাইটেলটাকে এটা ধার্য করা হয়েছে। এবার দেখো এই সিলেবাসের একটা কোশ্চেন প্যাটার্ন রয়েছে, এখানে জাস্ট সংক্ষেপে লিখে দিচ্ছি। এই সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন রয়েছে, তো কোশ্চেন প্যাটার্নটা আসলে কি সেটাও আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে। কোন চ্যাপ্টারে কি কি পড়তে হবে, মানে কোন চ্যাপ্টারের কোন কোন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারে ঠিক কী রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমরা এই চ্যাপ্টার থেকে বা এই সাবজেক্ট থেকে আমরা বই কোথায় পাবো, বেস্ট বই কোনটা, তো বেস্ট বই সম্পর্কে জানতে পারবে। এবং পরবর্তী এবং আখরি যেটা পয়েন্ট হবে, এই সিলেবাস থেকে আমরা 100% কমনযোগ্য পেইড নোটসের ব্যবস্থা করেছি। 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসে রাখা আছে। তোমরা চাইলে আমাদের এই স্টাডি মেটেরিয়াল বা পেইড নোটসটি নিয়ে পড়তে পারো। তো আমাদের এই পেইড নোটসের ডিটেলসটা তোমরা আজকের এই ভিডিও মারফত জানতে চলেছো। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। শুরু করছি স্পেশাল ভিডিওটি, সেই সঙ্গে তার আগে একটু বিষয় জেনে নেওয়া উচিত। যা অফিসিয়াল সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইংলিশে প্রকাশিত, তাই না? এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের প্রত্যেকের বুঝতে এবং সুবিধা হয়। এখান থেকে আমরা কোর্স কোড দেখে নিলাম এবং দেখে নিলাম আমাদের সিলেবাসের টাইটেল, এবং দেখে নেব আমাদের সিলেবাসে ঠিক কতগুলো অধ্যায় বা কী রয়েছে একটু দেখে নিচ্ছি। আমাদের সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি প্রথম ইউনিট মানে কি, অধ্যায়। তো প্রথম অধ্যায় কী রয়েছে দেখতে পাচ্ছি, দ্বিতীয় অধ্যায়, এখান থেকে অধ্যায়গুলো কাউন্ট করি, হ্যাঁ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসে 5খানা মোটামুটি অধ্যায় রয়েছে, কিন্তু 5 নম্বর অধ্যায়টা তুলনামূলক একটু বড়। তো এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, কোন অধ্যায় থেকে কী কী পড়তে হচ্ছে সেগুলো দেখে নিচ্ছি, যেমনটা শুরুতেই জানলাম। তো বাকি সব তথ্য একটু দেখে নেব। চলো লেটস বিগিন। আমরা আমাদের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস দেখে নিয়েছি সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়, দেখে নিয়েছি সিলেবাসের টাইটেল। এখন আমরা জানবো এই সিলেবাসের কি কোশ্চেন প্যাটার্ন হবে, অর্থাৎ কোন কোশ্চেন প্যাটার্ন মেনে পরীক্ষা প্রশ্নাবলী আসবে, প্রত্যেকটা অধ্যায় থেকে ঠিক কি কি পড়তে হচ্ছে, মানে প্রত্যেকটা অধ্যায়ের মূল বিষয়বস্তু আসলে কি, এবং বই সংক্রান্ত প্রশ্ন অনেকেই করছো, তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের পেইড নোটস, সেই পেইড নোটসের ডিটেলস তোমরা জানতে পারবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে কলেজ লাইফের তোমাদের প্রথম যারা হিস্ট্রি নিয়ে পড়বে, এই যে আজকের তোমাদের প্রথম সেমিস্টারের যা সম্পূর্ণ সিলেবাস, কোন অধ্যায়ে ঠিক কি কি রয়েছে তার বেসিক একটা স্ট্রাকচার তোমরা আজকের এই ভিডিও মারফত তৈরি করতে পারবে। প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে ভারতের ভূমি এবং ভারতের মানুষ সম্পর্কে, এখানে কিন্তু লেখা রয়েছে। সেই সঙ্গে এই যে পিডিএফটা যেখানে আমরা এই বিষয়গুলোকে উপস্থাপন করেছি, যে লেখাগুলো দেখতে পাচ্ছ যেখানে আমি মার্ক করছি, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। কীভাবে ডাউনলোড করতে হবে সেটা ভিডিওটির শেষে জানিয়ে দেবো। প্রথম অধ্যায়ের মূল বিষয়বস্তু কী, তাহলে প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হবে ভারতের ভূমি এবং ভারতের মানুষ, এর মূল বিষয়বস্তু ভারত শব্দের সমার্থক শব্দগুলো এবং ভারতের ভৌগোলিক বৈচিত্র্য, সামাজিক ঐক্য, যেমন ইউনিটি ইন ডাইভার্সিটি। এবার বিষয় দেখো, আমরা জাস্ট সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি যে কোন অধ্যায়ের মূল বিষয়গুলো ঠিক কী, জাস্ট বেসিক একটা স্ট্রাকচার যাতে তোমাদের গঠন হয়ে যায় এবং তোমাদের পড়ার যে শুরুটা সেই শুরুটা তোমরা করতে পারো। আমরা দ্বিতীয় অধ্যায়ে চোখ রাখবো। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাসের উৎসসমূহ। দেখো যে কোনো ইতিহাস হোক, এটা এখানে লেখা আছে প্রাচীন ভারতের ইতিহাসের উৎস। প্রাচীন ভারতের ইতিহাস জানতে গেলে আমাদের দুটো উৎসের উপর চোখ দিতে হবে, একটা হচ্ছে সাহিত্যিক উৎস আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক উৎস। এই দুটোই হচ্ছে এই সিলেবাসের মূল বিষয়বস্তু। এবার সাহিত্যিক উৎসের মধ্যে পড়ে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, কাব্য, নাটক, সূত্র, স্মৃতি, ইতিহাস। পুরাতাত্ত্বিক উৎস যেখানে আমাদের পড়তে হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, শিলালিপি, মুদ্রা, স্থাপত্য সামগ্রী। কোন একটা শিলালিপি থেকেই বোঝা যাবে যে সেটা কোন যুগের, কত সময়ের শিলালিপিতে কী রয়েছে, সেই লিপি থেকে আমরা কি বুঝতে পারি, এইটাই, তাই না? এবার দেখো, যারা অনেকেই বই সম্পর্কে প্রশ্ন করছো সেটার উত্তর আগে দিয়ে রাখি, কোশ্চেন প্যাটার্নটা একটু পরে আসছি। দেখো আমি একদম 2-3 বছর থেকে যেটা অনুভব করছি, বাঁকুড়া ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্ট বলো, সেটা হিস্ট্রি মেজর হতে পারে বা মাইনরের অন্য পেপারগুলো, তোমাদের কোনো মার্কেট চলতি তেমন বই পাবে না যেটা তোমাদের সহায়তা করবে ভালো স্কোর করার জন্য। মার্কেট চলতি যে বইগুলো রয়েছে সেগুলো জাস্ট হালকা পাতলা, মানে সেগুলো পড়লে তোমরা জাস্ট
সঠিকভাবে লিখতে পারবে সেগুলো মানে তোমাদের হয়ে যাবে আর কি। কিন্তু একদম সম্পূর্ণ মানে পড়ে তোমরা একটা এনার্জি পাবে না যে আমরা ইতিহাস পড়ছি বা যে সাবজেক্টে পড়ছি না কেন, একটা ভিতর থেকে সেই এনার্জি পাবে না বইগুলো নিয়ে। তো তোমরা চাইলে দুই একটা বই তোমাদের পছন্দ অনুযায়ী কিনে নিতে পারো বাড়ির পাশে বা কলেজের পাশে যে দোকানটা থাকবে সেখান থেকে। আমি এখানে কোনো বইয়ের নাম উল্লেখ করতে চাই না, তবে আমি অনেক খুঁজেছি, কোনো বই পারফেক্ট নয়, যার কারণে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ব্রহ্মাস্ত্র পেইড নোট। দেখো এবার পেইড নোট সম্পর্কে অনেকেই ভিডিওটা স্কিপ করতে পারে, সেটা তার প্রবলেম, যে না দেখবে সেটা তার প্রবলেম, আমাদের প্রবলেম না। আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি পরীক্ষায় সম্পূর্ণ মার্কস পাওয়ার ট্রিপস বা ট্রিক অ্যান্ড ট্রিপস কী, তোমাদের এই উত্তরটা হয়তো আসবে পরীক্ষায় কমন পেলেই হয়ে গেল। আমাদের টিম মনে করে পরীক্ষায় সম্পূর্ণ মার্কস মানে ফুল স্কোর করার জন্য পরীক্ষায় যেমন 100% প্রশ্নাবলীকে কমন পেতে হবে, শুধু কি 100% কমন পেলেই হবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম সঠিক টাইমের মতো, সঠিক টাইমের মধ্যে, সময়ের মধ্যে যথাযথভাবে কিন্তু লিখে দিতে হবে, তবেই না আমরা ফুল স্কোর পাবো। তো আমরা যে পেইড নোটসটা তোমাদেরকে উপস্থাপন করব, যারা একটা স্বল্প মূল্য আমরা চার্জ করব, এই পেইড নোটসে তোমরা 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাবে, সেই সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তরও তোমরা পেয়ে যাবে। আমরা চাই পরীক্ষায় তোমরা প্রশ্নাবলী কমন পাও এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক সময়ের মধ্যে যথাযথ টাইমে তোমরা লিখে দিতে পারো এবং কোন প্রশ্নের জন্য কতটুকু শব্দে উত্তর লেখা উচিত সেভাবেই আমরা আমাদের পেইড নোটসটাকে ডিজাইন করেছি। পেইড নোটস কীভাবে কী হচ্ছে, আবার যে পেইড নোটসে কী কী থাকবে চলো সেগুলো একটু দেখে নেওয়া যাক। অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে কোশ্চেন প্যাটার্ন কী, সেগুলো জানবে, ঠিক আছে। আমরা যে পেইড নোটসটা দেব সেখানে ইউনিট অনুযায়ী পূর্ণাঙ্গ সিলেবাস ও অফিসিয়াল প্রশ্ন প্যাটার্ন পেয়ে যাবে। তোমরা আমাদের কাছে যে পেইড নোটসটা দেবে মানে নেবে, যার প্রাইস 450 রুপিস, এখানে সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাবে এবং এই সিলেবাস মানে এই নোটপত্রেই তোমরা পিডিএফ আকারে সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন পাবে, কোন অধ্যায় থেকে কী পড়তে হচ্ছে, কোশ্চেন প্যাটার্ন কী, কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হচ্ছে, এগুলো তোমরা আমাদের কোশ্চেন পেইড নোটসেই পেয়ে যাবে। আমাদের পেইড নোটসে অধ্যায়ভিত্তিক 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর রয়েছে। তোমরা চাইলে তোমাদের দাদা দিদিদেরকে জিজ্ঞাসা করতে পারো যারা এখনও কলেজ রয়েছে, 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন করছে, তাদেরকে বললেই তারা জানিয়ে দেবে, কারণ আমাদের চ্যানেল থেকে এর আগেও কিন্তু 100% কমন ছিল, এটার গ্যারান্টি আছে। আমাদের পেইড নোটসে রয়েছে দ্বিভাষিক প্রশ্ন উত্তর। আমরা আমাদের পেইড নোটসে প্রশ্নাবলীকে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই রেখেছি, উত্তর মানে অ্যান্সারটা সম্পূর্ণ তোমরা বাংলায় পাবে। প্রশ্নগুলোকে দুটো ভাষায় রাখার একটাই অর্থ, কারণ বিভিন্ন সময় পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো ইংলিশে আসে। তো যাই হোক, সেটাকে তোমাদের সামনে শেয়ার করলাম। আমাদের নোটপত্রে পেয়ে যাবে ফুল নোট এবং সাজেশন নোট। ফুল নোট কাকে বলে তোমরা সবাই জানো, ফুল নোট মানে সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই, আর সাজেশন নোট মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে 100% কমন। তো আমরা ফুল নোটও দেবো, সাজেশন নোটও দেবো, যার প্রেজেন্ট প্রাইস মাত্র 450 টাকা। এই নোটপত্রটি সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো 7384041536। এই নোটপত্রটা তোমরা পাবে হাই কোয়ালিটি ক্লিন পিডিএফ ফরম্যাটে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা তথ্য সেভাবেই কিন্তু উপস্থাপন করা আছে, তোমরা চাইলে প্রিন্ট আউট করে কিন্তু সব কিছু বিষয় পড়ে নিতে পারবে। আমরা চোখ রাখবো আমাদের পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় প্রাচীন ভারতের ইতিহাস বোধ। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু কাল নির্ণয়ের সমস্যা, ইতিহাস শব্দের অর্থ ব্যাখ্যা, জাস্ট আংশিক আকারে শেয়ার করলাম। 4 নম্বর প্রাচীন ভারতীয় সাহিত্যিক ঐতিহ্য। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু কি, ভাষা ও লিপির বিবর্তন। ভাষা ও লিপি, ভাষা আসলেই আমাদের পালি, প্রাকৃত, সংস্কৃত, তামিল, আর লিপি রইলে ব্রাহ্মী ও খরষ্টি লিপি, এগুলো আমরা নাম পাই, সেগুলো আমাদের পড়তে হচ্ছে। তো যাই হোক, পরবর্তী বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। একটু চোখ রাখবো সংক্ষিপ্ত আকারে আমাদের কোন অধ্যায় কী রয়েছে। প্রথম অধ্যায়ে ভারত নামের উৎপত্তি ও বৈচিত্র্য ঐক্য, ইতিহাসের সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎস, সেটা আমাদের দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় ইতিহাসের বোঝার ভারতীয় দৃষ্টিভঙ্গি। চতুর্থ অধ্যায় ভাষা, শিল্প, চিত্রকলা রয়েছে, বাণিজ্যের বিবর্তন রয়েছে। পঞ্চম অধ্যায় লাস্ট অধ্যায় বিজ্ঞান, চিকিৎসা, পরিবেশ দর্শন ও বসুধৈব কুটুম্বকের ধারণা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসের বেসিক স্ট্রাকচার।
এইটুকু পড়লেই তোমরা বুঝতে পারবে তোমাদের শুরুটা কী করে করা উচিত। এবং আমাদের এই পেইড নোটসটা নিলে না তোমাদের কোনো বইয়ের প্রয়োজন পড়বে, না এক্সট্রা করে কোনো প্রশ্ন পড়ার দরকার পড়বে। আমাদের এই পেইড নোটসটা 450 টাকা যার প্রেজেন্ট প্রাইস, এটা নিলে এটাকে তোমরা 2 মাসের মধ্যে কভার করতে পারবে। কেউ চাইলে 10 থেকে 15 দিনের মধ্যেও কভার করতে পারো, কারণ এটা সাজেশন ভিত্তিকও কিন্তু আমাদের নোটপত্রে রাখা আছে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমাদের এই হচ্ছে অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এখনই এখানে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করতে পারো। পেমেন্ট করার সাথে সাথে নোটপত্র হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। 30 मिनटेर मध्य पीडीएफ व्हाट्सएप ग्रुपे अपलोड करा होबे। मिलते हैं अगली वीडियो में।